হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি লাউ ডাঁটার ঝোল। কী দিয়ে তৈরি করছি দেখে নেওয়া যাক। লাগছে লাউ ডাঁটা, এই যে এরকম করে কেটে নিয়েছি, আর লাগছে কাঁচকলা, আর লাগছে আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি যাতে ঝোলটা তাড়াতাড়ি হয়। আর লাগছে বেগুন, আর 5 ফোড়ন লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, আর নুন লাগছে। আর লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা। কেউ স্কিপ করবেন না, পুরোটা না টেনে দেখতে থাকুন। আর লাগছে গোলমরিচ, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা, তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিলে ঝোলের টেস্টটা ভালো হয়। এবার টমেটো আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তবে আমি এটা নিরামিষই ঝোল বানিয়েছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ নুন, 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার মশলার সঙ্গে টমেটোটা ভেজে নিচ্ছি। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি একে একে সবজি দিয়ে দেবো। প্রথমেই আমি কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা গরমকালে খুবই খেতে ভালো লাগে ভাতের সাথে, শরীর এবং পেট ঠান্ডা থাকবে এবং শরীর সুস্থ থাকবে। এবার লাউ ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে নিচ্ছি লাউ ডাঁটা আর কাঁচকলা মশলার সাথে একটু। লাউ ডাঁটাটা আমি ভালো করে বেছেছি, প্রথমে খারাপ পাতাগুলো বাদ দিয়ে তারপর কেটে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে। এই যে কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। এবং বাড়িতে ট্রাই করে দেখবেন, এই গরমকালে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এবং কমেন্ট করে জানাবেন ঝোলটা কেমন হয়েছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে মশলার সাথে। এটা হালকাভাবেই আমি বানিয়েছি, বেশি রিচ করিনি। নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে বেল আইকন প্রেস করে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে দিচ্ছি। 5 মিনিট মতো কষা হবে, ঢাকা দিয়ে দিলাম। এই যে 5 মিনিট পর আবার জল দিয়ে দেবো, 2 বাটি জল। জলের পরিমাপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এটা যেহেতু পাতলা ঝোল হবে তাই একটু জলটা আমি বেশিই দিয়েছি। এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, 10-15 মিনিট সিদ্ধ হতে লাগবে। যে সিদ্ধ হয়ে গেছে, এবার গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই যে গোলমরিচটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের লাউ ডাঁটার ঝোল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।